প্রবাসীদের দুঃখ বুঝছে। কাহিনীটা কইবেন, চেনাচুর ছাড়া মুড়ি খাইতেছেন। তো ভাই কাহিনীটা আমি বলতেছি, আপনি মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? এ মাসে বেতন পাইছি অল্প কিছু টাকা। হ্যাঁ তো পাওয়ার পরে মনে করেন যে কাছে 50 টাকা রাখছি মানে খাওয়ার জন্য। হ্যাঁ। তো এরই মধ্যে মানে বাড়ির থেকে 1 সপ্তাহ না যদি বাড়ির থেকে ফোন দিছে যে আবার টাকা লাগবে। আমি তো মানে মাথার উপরে যেরকম আকাশ ভেঙে পড়ে হ্যাঁ। ওইরকম বলো, বুদ্ধি শুদ্ধি করে আবার মনে করেন যে 10,000 টাকা পাঠিয়ে দিয়েছি, দেখুন আমার কাছে খাওয়ার টাকা নেই। আজকে যে ভাত রান্না করবো, তরকারি রান্না হ্যাঁ। করবো, মানে এরকম পরিবেশ আর নাই। আমার কাছে কোনো টাকাই নেই। আমি চাউল কিনবো কি দিয়ে, তরকারি কিনবো কি দিয়ে, হলে টাকা টুকা কিছু নেই। মানে যা খরচটা রাখছিলেন সেটাও বাড়িতে পাঠাই দিছেন। সেটাও বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এখন ওই যে একটা বয়ানের মধ্যে মুড়ি আসলো রুমে, ওই মুড়িটাই খাচ্ছি। বাড়িতে বলতে পারলেন না, বলে টাকা এখন নাই, তোমরা মিল করে চলো। চেনাচুল যারা মুড়ি খাচ্ছি, মনে করেন যে তাও যা মুড়িটা আসলো ভাগ্যিস রুমের মধ্যে। বাড়িতে বললেন না, বলে আমার খরচের টাকা নাই, তোমাদেরকে দিলে বাইরের আমি মানুষ চলবো কিভাবে? বাইরের মানুষ কোনোদিনে প্রবাসীদের দুঃখ বুঝছে? কোনো প্রবাসীদের দুঃখ বোঝে পরিবারের মানুষ? ঠিক আছে কোনোদিনও ভাই। বুঝবে না, ঠিক আছে? তো ভাই এলে ফের ভাইরাল মাইরাল না করে না না দিয়েন না না। না না এই ফের বাইরের মানুষ দিলে কষ্ট হবে। না না।